আসসালামু আলাইকুম। জুলাই 2020 থেকে সেপ্টেম্বর 2021 পর্যন্ত বিষয়ভিত্তিক সাম্প্রতিক প্রশ্নোত্তর দিয়ে তৈরি করা আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে থাকছে আলোচিত সংগঠন, সংস্থা ও ওয়েবসাইট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। টিউটোরিয়াল শেষে কুইজে অংশগ্রহণ করতে শুরু থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি দেখুন, মাই ক্লাসরুমের সাথেই থাকুন। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, ওয়াটার এইড কোন দেশ ভিত্তিক সংস্থা? ওয়াটার এইড হচ্ছে ব্রিটেন ভিত্তিক সংস্থা। গ্রাউন্ড ট্রুথ সলিউশন কোন দেশ ভিত্তিক এনজিও? এটি হচ্ছে অস্ট্রিয়া ভিত্তিক এনজিও। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে বার্লিন, জার্মানি। ফ্রিডম হাউস কোন দেশ ভিত্তিক সংস্থা? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন ডিসি। সিপ্রি কোন দেশ ভিত্তিক গবেষণা সংস্থা? এটি হচ্ছে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা। বিডিএস বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশন কোন দেশের অধিকার আদায়ের একটি সংগঠন? এটি হচ্ছে ফিলিস্তিনের অধিকার আদায়ক একটি সংগঠন। আনভিসা কোন দেশের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার নাম? আনভিসা হচ্ছে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার নাম। ইউনিয়ন পে কোন দেশের আর্থিক প্রতিষ্ঠান? ইউনিয়ন পে হচ্ছে চীনের আর্থিক প্রতিষ্ঠান। উইকিলিক্স কোন দেশ ভিত্তিক ওয়েবসাইট? উইকিলিক্স হচ্ছে অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েবসাইট। ট্রিলার কোন দেশ ভিত্তিক সোশ্যাল ভিডিও শেয়ারিং প্রতিষ্ঠান? এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ভিডিও শেয়ারিং প্রতিষ্ঠান। বাইট ড্যান্স কোন দেশের খ্যাতনাম? এটি হচ্ছে চীনের, এবং 2018 সালে টিকটক অ্যাপটি তৈরি করেছে বাইট ড্যান্স নামক এই প্রতিষ্ঠানটি। বিগে টেকনোলজি কোন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান? বিগে টেকনোলজি হচ্ছে সিঙ্গাপুর ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান। এটি লাইকি অ্যাপ তৈরি করেছে। সেভ দ্য চিলড্রেন কোন দেশ ভিত্তিক সংগঠন? সেভ দ্য চিলড্রেন হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন। গ্রেকো কি? গ্রেকো হচ্ছে দ্য কাউন্সিল অফ ইউরোপস গ্রুপ অফ স্টেটস অ্যাগেনস্ট করাপশন নামক ইউরোপের 50টি দেশের একটি সংগঠন। গ্লোবাল জাস্টিস কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংগঠন? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন, আর এর কেন্দ্র হচ্ছে নিউ ইয়র্ক। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই কোন দেশ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান। কান্তাস কোন দেশীয় বিমান কোম্পানি? কান্তাস হচ্ছে অস্ট্রেলিয়ার বিমান কোম্পানি। দ্য হাঙ্গার প্রজেক্ট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দ্য হাঙ্গার প্রজেক্টের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ কোন দেশের সংগঠন? এটি হচ্ছে ফ্রান্সের সংগঠন। এভরিথিং বাট আর্মস উদ্যোগটি কার? ইউরোপীয় ইউনিয়নের। গ্লোবাল কার্বন প্রজেক্ট কোন দেশ ভিত্তিক পরিবেশবাদী সংগঠন? অস্ট্রেলিয়া। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে লন্ডন, যুক্তরাজ্য। অক্সফাম কি? এটি হচ্ছে একটি দাতব্য সংস্থা। আর্টিকেল 19 কি? মত প্রকাশের স্বাধীনতা ও তথ্য অধিকার সুরক্ষা বিষয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থা। ফর্টিফাই রাইটস কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংগঠন? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন। ডক্টরস উইদাউট বর্ডার্স কোন দেশ ভিত্তিক অলাভজনক সংগঠন? সুইজারল্যান্ড। আরএসএফ কোন ধরনের সংগঠন? এটি হচ্ছে গণমাধ্যম কর্মীদের নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সংগঠন। আরএসএফ এর পূর্ণরূপ কি? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। আরএসএফ এর সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্স। ন্যাশনাল গার্ড কোন দেশের সেনাবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গড়া নিরাপত্তা বাহিনী? যুক্তরাষ্ট্র। গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা কোন দেশ ভিত্তিক সংস্থা? জার্মানি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেয়ার ওয়ার্ল্ড কোন বিষয় নিয়ে কাজ করে? দেয়ার ওয়ার্ল্ড বিশ্বব্যাপী শিক্ষা বিষয়ক সমস্যা ও সমাধান নিয়ে কাজ করে। এফবিআই কোন দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম? যুক্তরাষ্ট্র। কিউআনন কোন ধরনের সংগঠন? উগ্রবাদী। সংগঠনটির অবস্থান হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশের বৃহত্তম হোম ডেলিভারি নেটওয়ার্ক কোনটি? দেশের বৃহত্তম হোম ডেলিভারি নেটওয়ার্ক হচ্ছে পেপার প্লাই।
গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিস বিল্ডার্স কোন দেশ ভিত্তিক একটি নারী অধিকার সংগঠন? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি নারী অধিকার সংগঠন। আর্টিকেল 19 কোন দেশ ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা? যুক্তরাজ্য ভিত্তিক, আর এর সদর দপ্তর হচ্ছে লন্ডন। এয়ার ভিজুয়াল কোন দেশ ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা? এয়ার ভিজুয়াল হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা। অর্থনীতি বিষয়ক মাসিক ম্যাগাজিন দ্য ব্যাংকার কোন দেশ থেকে প্রকাশিত হয়? যুক্তরাজ্য। কোন দেশ লিজিয়ন অফ মেরিট নামক সর্বোচ্চ সামরিক সম্মাননা প্রদান করে থাকে? যুক্তরাষ্ট্র। সিভিকাস কোন দেশ ভিত্তিক বৈশ্বিক নাগরিক অধিকার নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থা? দক্ষিণ আফ্রিকা। হাউমাচ.নেট কোন ধরনের আন্তর্জাতিক সংস্থা? অর্থনীতি বিষয়ক। খ্রিস্টান এইড কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা? যুক্তরাজ্য ভিত্তিক, আর এর সদর দপ্তর হচ্ছে লন্ডন। লিজিয়ন অফ অনার কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননী? ফ্রান্স। কোভিড-19 ভ্যাকসিন ট্রেকার ওয়েবসাইটটি কোন দেশের তৈরি? কানাডা। যুক্তরাষ্ট্রে করোনা টিকা ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মসূচির নাম কি? অপারেশন ওয়ার্প স্পিড। এনএইচকে কোন দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম? জাপান। কম্প্যাক্ট কোন ধরনের গ্রুপ? পরিবেশবাদী অধিকার কর্মীদের গ্রুপ। H-1B ভিসার সাথে সংশ্লিষ্ট দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ইনপে কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থার নাম? ব্রাজিল। বাংলাদেশের পোশাকের সর্বোচ্চ ক্রেতা ব্র্যান্ডের নাম কি? H&M। সুইডেন ভিত্তিক একটি ব্র্যান্ড হচ্ছে এটি। ওয়ালমার্ট কোন দেশ ভিত্তিক ব্র্যান্ড? যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার চালু করে কোন সংগঠন? কিডস রাইটস। ফ্যান্সি বিয়ার কি? এটি হচ্ছে একটি রুশ হ্যাকার দল। গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা ও অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থার নাম কি? সিপিজে, কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট। গ্রিনফিল্ড কি? বহুজাতিক কোম্পানি যখন অন্য কোনো দেশে একদম নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বিনিয়োগ করে তখন তাকে গ্রিনফিল্ড বলে। কোন আন্তর্জাতিক সংস্থা প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করে? IUCN। এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার। কিউআনন কি? কিউআনন হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠী। অ্যাকশন এইড কি? অ্যাকশন এইড হচ্ছে একটি এনজিও যার সদর দপ্তর হচ্ছে জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকা। USGBC কি? এটি হচ্ছে পরিবেশ বান্ধব স্থাপনার সনদ প্রদানকারী মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। তাদের সনদের নাম হচ্ছে লিড। লিডের পূর্ণরূপ কি? লিডের পূর্ণরূপ হচ্ছে লিডারশিপ অফ এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন। দ্য এন্ডার্স নামক সংগঠনটির কে প্রতিষ্ঠা করেন? নেলসন ম্যান্ডেলা। সিংটেল কোন দেশ ভিত্তিক টেলিকম কোম্পানি? সিঙ্গাপুর। ফিনসেন ফাইলস কি? ফিনসেন ফাইলস হচ্ছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ICIJ 90টি দেশের সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য নিয়ে ফিনসেন ফাইলস নামে বিপুল পরিমাণ গোপন নথি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। মূলত এইসব নথি ফাঁস হয়েছে ফিনসেন বা ফিনান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক নামক যুক্তরাষ্ট্রের আর্থিক গোয়েন্দা দপ্তর থেকে। তাই ফিনসেন থেকে ফাঁসকৃত গোপন নথিসমূহের নাম দেওয়া হয়েছে ফিনসেন ফাইলস। ICIJ কি? বিশ্বব্যাপী অনুসন্ধানী সাংবাদিকদের জোট। ICIJ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। শ্রম অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক জোট কোনটি? ক্লিন ক্লথ ক্যাম্পেইন, সংক্ষেপে CCC। এবারে আপনাদের জন্য কুইজ থাকছে। প্রথম কুইজটি হচ্ছে ফ্রিডম হাউস কোন দেশ ভিত্তিক সংস্থা? চারটি অপশন রয়েছে: যুক্তরাষ্ট্র, জাপান, নিউজিল্যান্ড, ভারত। সঠিক উত্তরটি লিখে জানান যে ফ্রিডম হাউস কোন দেশ ভিত্তিক সংস্থা। দ্বিতীয় কুইজটি হচ্ছে ওয়াটার এইড কোন দেশ ভিত্তিক সংস্থা? ব্রিটেন, অস্ট্রিয়া, কানাডা, সুইজারল্যান্ড। লিখে জানান ওয়াটার এইড কোন দেশ ভিত্তিক সংস্থা। যদি আপনি এই টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখে থাকেন এবং শুনে থাকেন তাহলে অবশ্যই আপনার এই কুইজগুলির উত্তর দিতে পারা উচিত।
তারপরের কুইজটি হচ্ছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? লন্ডন, যুক্তরাজ্য, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ভারত, দিল্লি, মালয়েশিয়া, কুয়ালালামপুর। সঠিক উত্তরটি লিখে জানান যে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ম্যাথ ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।